আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি ভালো আছেন। ইনভেস্টমেন্ট ইন বিডি স্টক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আ বরাবরের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আ ১ম এ ডিএসই ইনডেক্স নিয়ে একটু আলোচনা করব। তো ডিএসই ইনডেক্স দেখেন 30 পয়েন্ট সামথিং মাইনাস হয়েছে এবং আরো বেশি মাইনাস হতো আসলে কিছু ব্যাংক আসলে অনেক ভালো করছে। তারপরও ডিএসই ইনডেক্সটাকে মাইনাস করছে। তো আমরা যদি ডিএসই ইনডেক্স এখান থেকে কিছু আম গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করি যেটা ভলিউমটা ভালো আছে। ইনডেক্স মাইনাস হইলেও যে ভলিউমটা ভালো আছে এটা একটা পজিটিভ দিক। আর এখান থেকে কোন সেক্টর গুলোতে মানি ইনজেক্ট হচ্ছে সেই বিষয়গুলো একটু জানা দরকার। ব্যাংকে বেশি বাট দেখেন ব্যাংকে মাইনাস বেশি। তো ব্যাংক অনেকগুলো ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না। সেক্ষেত্রে ব্যাংক সেক্টরটা আরো পড়তে পারে। সেক্ষেত্রে ব্যাংকে ইনভেস্ট করার আগে আর একটু চিন্তা ভাবনা করে ইনভেস্ট করতে হবে। তো এই সময়ে যে উপযোগী যেগুলো আমার কাছে মনে হচ্ছে কিছু টেক্সটাইল ভালো হতে পারে, ইঞ্জিনিয়ারিং ভালো হইছে অনেকগুলো, আবার ভালো হতে পারে কিছু যেগুলো আম ভালো ইপিএস আসছে। তো ফার্মাসিউটিক্যাল দেখেন নতুন করে মানি ইনজেক্ট হচ্ছে বেশি। ফার্মাসিউটিক্যাল, ফুয়েল অ্যান্ড পাওয়ারটা অনেক লো আছে। সেক্ষেত্রে ফুয়েল অ্যান্ড পাওয়ারও ভালো হতে পারে। তো চলেন দেখা যাক। আমি কিছু স্টক নিয়ে আলোচনা করব। এটা লিস্ট মোটামুটি 14-15টা হবে। যারা মনে করতেছেন যে অনেকগুলো শেয়ারের দাম বাড়ছে তার ওই শেয়ারের পিছনে ছুটছেন। আর আপনি মনে করতেছেন যে সব শেয়ারের দাম বাড়লো, আমার শেয়ারের দাম বাড়লো না বা আসলে কিন্তু স্মার্ট মানি একটা করে শেয়ারকে বাড়ায় আমাদের কাছে হ্যান্ড ওভার করে তারপরে ওরা অন্য একটা শেয়ার নিয়ে খেলবে। তো প্রথমে যে শেয়ারটা নিয়ে আমি আলোচনা করবো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর অনেকগুলো শেয়ারই অনেক কম দামে আছে সেটাই আছে। তো আমার কাছে এই শেয়ারটা ট্রেন্ডি মনে হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার ডরিন পাওয়ারটা এবং একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। এইটা একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। এখান থেকে হয়তো একটুখানি কমতে পারে করে আবার যাবে। যদি এটা কখনো এই চ্যানেলটাকে ব্রেক করে উপরে যায় তখন কিন্তু এটা সুপার আপ ট্রেন্ড এখনো আপ ট্রেন্ডে আছে তখন সুপার আপ ট্রেন্ড হয়ে যাবে। এবং এইটা যদি আমি উইকলি ভিউ দেখি দেখেন এই সেক্টরটা এই শেয়ারটা যদি এই লেভেলটা পার করে যদি কখনো এই লেভেলটা যদি পার করে যায় এই শেয়ারটা একদম এই লেভেলে চলে আসবে তারপরে হয়তোবা এই লেভেলে চলে আসবে। তো এই শেয়ারটাতে উপরে অনেক স্পেস আছে উপরে অনেক স্পেস আছে এবং সেটা অনেক বাড়ার জায়গা আছে। তো আমাদের খুঁজে সেই শেয়ারটা বের করতে হবে যেগুলো উপরে অনেক স্পেস আছে বাড়ার জায়গা আছে। দেখেন এখান থেকে এই এলাকাটা স্মার্ট মানি করতেছে এই এলাকাতে এই এরিয়াতে কোনো ভলিউম নাই। তো আমার মনে হচ্ছে স্মার্ট মানি এটা কালেক্ট করতেছে কারণ আমাদের সাধারণ বিনিয়োগকারী এত ভলিউম ক্রিয়েট করতে পারবো না। সো এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যেতে পারে এই লেভেলে। আর একটা শেয়ার যেটা হচ্ছে মালেক স্পিনিং টেক্সটাইলে মালিক স্পিনিং দেখেন এটা একটা অ্যাকোমোডেশন জোনের মধ্যে আছে যেটা স্মার্ট মানি কালেক্ট করতেছে এই জোনটাতে। তো এই জোনটা যদি কখনো পার হয় তো এইটা লেভেল তারপরে এটা এই শেয়ারটা ফান্ডামেন্টালি অনেক ভালো। একটা প্রবলেম হচ্ছে স্টক এটা ডিভিডেন্ড কম দেয়। তাছাড়া এই শেয়ারটা অনেক দূর যাওয়ার একটা সম্ভাবনা আছে। 35 টাকা ফার্স্ট টার্গেট আমরা এটাকে 35 টাকা ধরতে 32 টাকা 35 টাকা এই লেভেল পার হইলে তারপরে হলো 41 টাকা বা তার উপরে। সো এই শেয়ার গুলো এখনো ওইরকম বাড়েনি। তো এটা আপনাদের লিস্টে রাখতে পারেন। থার্ড যে শেয়ার হচ্ছে একটা লো ক্যাপ শেয়ার। আমি সব সেক্টর বা সব ধরনের শেয়ার নিয়ে লো ক্যাপের অনেক শেয়ারের দাম বাড়ছে এই শেয়ারটার দাম বাড়ে নাই। এইটা ফান্ডামেন্টালি মোটামুটি ভালো সব দিক দিয়েই ভালো। তো এই দেখেন একটা লম্বা সময় ধরে অ্যাকুমুলেশন হচ্ছে এখানে ভলিউম আছে এখানে ভলিউম আছে। সো এই শেয়ারটা এখান থেকে ভালো হলেও হতে পারে।
এটা যদি আমরা উইকলি বা মান্থলি ভিউ দেখি, আমি মান্থলি ভিউ দেখার চেষ্টা করি, দেখি কিরকম আছে। দেখেন এখানে এইটুকুতে অ্যাকোমোডেশন হচ্ছে, এটা কিন্তু দেখেন 270 টাকা, এইটা তারপরে 400 টাকা, বা এইটার এরকম যাওয়ার পর এইটা 800 টাকার থেকে, একটা শেয়ার 800 টাকার থেকে এটা কমতেছে এখান থেকে লম্বা সময় ধরে। এই শেয়ারটা লম্বা সময় ধরে দেখেন এখান থেকে এইভাবে কমতে কমতে, এইভাবে কমতে কমতে, এটা আপস ডাউন করতে 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 এইভাবে আসতেছে, এখান থেকে আবার একটা বড় একটা উত্থানের একটা হওয়ার সম্ভাবনা আছে। তো এই শেয়ারটাও আমার মতে একটা পটেনশিয়াল শেয়ার, এটা যে কোনো সময় বুম হতে পারে। বুম হলে হয়তো বা এটা মানি ডাবল আইটেম হতে পারে। তো এটাও দেখতে পারেন। আর একটা শেয়ার যেটা হলো জেনেক্সিস, জেনেক্সিস জেনেক্সিল, এই শেয়ারটাও দেখতে পারেন। এইটা দেখেন একটা আপ ট্রেন্ড করতেছে, এখান থেকে তো ট্রেন্ড লাইন, যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটা এইভাবে করতেই থাকবে। দেখেন এখান থেকে এইভাবে 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 এই শেয়ারটা উপরে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই শেয়ারটাও আমরা দেখে আসছি যে লং টার্ম ভিউ যদি আমি দেখি, উইকলি ভিউ বা মান্থলি ভিউ, আমি যখন দেখবো যে এটা আসলে, দেখেন এই শেয়ারটাও একই অবস্থা। এটা যদি কখনো 29 টাকা বা 31 টাকা ব্রেক করে, এটার টার্গেট কিন্তু অনেক, 50 টাকা, দেন 65 টাকা। তো অনেক স্মার্ট মানি এই শেয়ারটা এই লেভেলে আটকা আছে, এই লেভেলে, উপর লেভেলে আটকা আছে, এই আটকা আছে। টুডে টুমোরো এই শেয়ারটা এই লেভেলটা যাওয়ার একটা সক্ষমতা রাখে। তো আমরা যদি স্মার্ট মানি একটা শেয়ার কিনে 3-4 মাস ধরে রাখতে পারি, আমরা কেন পারবো না? আমরা হচ্ছে কি যে, যখন একটা শেয়ারে আমরা লস খেয়ে যাই, তখন আমরা একটা শেয়ারকে অনেক দিন ধরে আহ, করে রাখি। আর একটা শেয়ার বটমে আপ ট্রেন্ডে যাচ্ছে, এই শেয়ারটা কিনতে আমরা ভয় পাই। এই শেয়ারটা আসলে বেশি বাড়ে নাই আপনারা, আম, এবং এই শেয়ারটা অনেক দূর যাওয়ার একটা সক্ষমতা রাখে। আমরা যখন এই শেয়ারটা 100% বাড়বে, 50% বাড়বে, তখন হাউস হলো ডিস্ট্রিবিউশন করার জন্য, তখন বলবে যে না এই শেয়ারটা কিনেন আরো যাবে। আম, তো আমরা হলো এই হাউসের কথায় শেয়ার কিনে কিনে অভ্যস্ত, এবং আমরা নিজের বিচার বুদ্ধি কখনো কাজে লাগাই না। আর একটা শেয়ার যেটা মাগুরা, এইটা আমি জানি অনেক লোক এই লেভেলে কিনছেন, এই লেভেলগুলোতে। আমি এই শেয়ারটা এই লেভেলে কিনে 90-92 টাকায় কিনে আমি এই লেভেলে আমি বিক্রি করে দিয়ে আসছি। এখন এই শেয়ারটাকে আমি আর এর পরে আমি কখনোই এই শেয়ার দিকে নজর দিই। এখন এই শেয়ারটা আমি এই লেভেলে কিনতেছি। তো এইটার একটা কারণ আছে, এই শেয়ারটা আমার কাছে ভালো মনে হয়েছে। কেন ভালো মনে হচ্ছে তো দেখায়। উম, এটা তো একটা লম্বা ডাউন ট্রেন্ড, এই শেয়ারটা। দেখেন এটার যে লো ক্রিয়েট করছে, এই লোটাকে আর সে লোর নিচে নামে না, এই লো এর নিচে সে আর নামে নাই। এই দেখেন এই লো, যদি এই লো এর নিচে নামে তখন এটা এটা অনেক খারাপ হবে। আর এইটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন, এই জোনটা থেকে যদি এ উপরে চলে যায় তাহলে সেও অনেক ভালো করবে। মানুষ 240 টাকা পর্যন্ত এটা করছে। তো আপনি এখন 81 টাকা আছে, লোয়েস্ট আছে 70 টাকার কাছাকাছি। এবার এই লেভেলের নিচে যদি নেমে যায়, আপনি যদি এই লাইনের নিচে নেমে যায়, আপনার স্টপ লসে বের হয়ে যাবেন। আপনার হয়তো 2-3% স্টপ লস হবে, বাট আপনি 120 টাকা প্রাথমিক টার্গেট রাখতে পারেন, তারপরে 160 টাকা, 60 টাকা রাখেন। তো 160 টাকা হলে তো এটা ডাবল হয়ে যাবে। তো এটা আমি কেন 3-4-5 বা 5% রিস্ক নিব না, কেন নিব না? আমি স্টপ লস মেনটেন করে, যদি এই শেয়ারটা এইটার নিচে নেমে যায়, এই এই ইয়ার নিচে নেমে যায়, তখন আমি এটাকে স্টপ লস দিব। আমি আপনাকে দেখাই, এই শেয়ারটা যদি এটার 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 নিচে নেমে যায় তাহলে আমি স্টপ লস হবে, এখান থেকে এইটুকু স্টপ, আমার কত পার্সেন্ট লস হবে? এখানে 2 থেকে 3%, 3% লস হবে।
তো আমি একটা 3% লস নিয়ে আমি যদি সেই শেয়ারটা থেকে আমি 40% একটা গেইন আমি বা এটাও যদি হয় 10%-এর জন্য আমি 15%, 1:5 আমি যদি পাই তাহলে আমি কেন নিব না? অথবা এইটুকু গেলেও আমার অনেক অনেক প্রফিট। সো আমি ছোট ছোট লসকে লস ধরে আমি শেয়ার কিনবো। এর নিচে গেলেও আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। তারপরে যেটা একটা শেয়ার হচ্ছে টেক্সটাইল কেটে আর একটা শেয়ার আর্গন জমিন, এরা ভালো ডিভিডেন্ড দেয়, কোম্পানি ভালো। আহ, তো এই শেয়ারটাও দেখেন একটা ডাউন ট্রেন্ড শেষে এটা একটা অ্যাকোমোডেশন জোন ক্রিয়েট করছে। এই শেয়ারটা এটা একটা অ্যাকোমোডেশন জোন ক্রিয়েট করছে, এখান থেকে এই শেয়ারটা যদি বের হয়ে যায় তো এটা অনেক দূরে যাওয়ার সক্ষমতা রাখে। এবং ইপিএস ফান্ডামেন্টালি এই শেয়ারটাও মোটামুটি স্ট্রং। তো দেখেন এটা 21 টাকা পার হইলে হয়তো বা অনেক দূরে যাবে। মান্থলি ভিউ যদি আমি দেখি, দেখেন এই শেয়ারটাও 77 টাকা থেকে লম্বা সময় ধরে যেহেতু টেক্সটাইল গুলো ইয়ে করতেছে, টেক্সটাইল গুলো যদি সামনে ভালো ইয়ে আসে তো এই শেয়ারটাও 30 টাকার দিকে, 25 টাকা, 30 টাকা বা 22 টাকা দিকে যেতে পারে। তো আস্তে আস্তে এই শেয়ার গুলো নজরে রাখতে পারেন। এরপরে যে শেয়ারটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স মধ্যে একটা শেয়ার, যেটা প্রাইম লাইফ, অলওয়েজ গেম হয়। দেখেন এই শেয়ারটা একটা আপ ট্রেন্ড দিয়েছে, এখানে রিটেস্টে আসতেছে। এই রিটেস্টের সময় আসলে শেয়ারটা কিনতে হবে। এটা মোটামুটি আপ ট্রেন্ড। এইটা আপনি 45 টাকা টার্গেট, সেল টার্গেট রাখতে পারেন। তারপরের টার্গেট হচ্ছে হলো 52 টাকা। So, আমি আশা করতেছি এই শেয়ারটাও ভালো হবে। তো তো এই শেয়ারটা উম, আমি আসলে অত বেশি দেখাতে চাচ্ছি না, কারণ আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। দেখেন এই শেয়ারটাও 80 টাকার থেকে কমতে কমতে এখন 37 টাকা। তো এই শেয়ারটাও দেখতে পারেন। তারপরে যে শেয়ারটা, একটা মিউচুয়াল ফান্ডের অনেক ছোট ছোট শেয়ার অনেক ভালো হয়েছে। এই শেয়ারটা AIBL, ফার্স্ট ইসলামী মিউচুয়াল ফান্ড, এটা দেখতে পারেন। আমার যেটা মনে হচ্ছে অ্যাসেটটা ভালো আছে, এদের সবকিছুই ভালো। এবং এখানে একটা 4 টাকা, 4 টাকা 10 পয়সার মধ্যে অ্যাকুমুলেশন হচ্ছে। এখানে একটা স্মার্ট মানি ঢুকে গেছে, স্মার্ট মানি এই বড় ক্যান্ডেল দিয়ে। সো এখান থেকে সে আরেকবার একটা আপট্রেন্ড এসে এটা উম 5 5 টাকা, 5 টাকা বা 6 টাকা এই লেভেল যেতে পারে। এই শেয়ারটাও আসলে যদি আমি উইকলি ভিউতে দেখায় অনেক দূর থেকেই পড়তেছে। দেখেন এটা ফ্লোর হচ্ছে 7 টাকা, এটা 10 টাকা গেছিল, এখন হলো 4 টাকা। এটা যদি 8 টাকাও যায়, 7 টাকাও যায়, এটা মোটামুটি ফ্লোর প্রাইসে গেলেও ডাবল। সো এই শেয়ারটাও আপনি রাখতে পারেন। তারপর একটা শেয়ার যেটা বলছি, এগুলো এখন হচ্ছে কালেকশনে আছে, এই জন্য এই শেয়ারগুলো আহ, অত বেশি মুভমেন্ট নাই, কারণ নজরে নাই। এই শেয়ারগুলো আপনাকে শেয়ার হচ্ছে হলো ইউনিক হোটেল। সো ইউনিক হোটেলটাও ওই রকম একটা শেয়ার। আপনি অল্প অল্প করে কেনেন, আজকে আজকে 500 কেনেন, ইয়ে করেন আপনি, এই শেয়ারটাও ভালো হবে। দেখেন এটা একটা অ্যাকোমোডেশন জোন, এইটা যদি পার হয় এই শেয়ারটা, এই শেয়ারটাও ভালো করবে। আপনি অল্প একটু ছোট্ট একটা স্টপ লস সেট করে আপনি এই শেয়ারটা কেনেন, 37 টাকা কেনেন। এটা যদি 36 টাকার নিচে চলে যায় তাহলে আপনি স্টপ লস দিয়ে দেন, দিয়ে আপনি এটাতে বের হয়ে যান। বাট এটা যদি আপনার বাড়ে তাহলে এটা আপনার 50 টাকা, 50 টাকা, একটা হলো 45 টাকা, তার পরবর্তী টার্গেট 50 টাকা। এইটা যদি পার করে তাহলে সে 80 টাকার দিকে যাবে। তো ফান্ডামেন্টালি ভালো, ভালো ইপিএস, ভালো ডিভিডেন্ড দেয়। সো এই শেয়ারটাও দেখতে পারেন। তারপরে যে শেয়ারটা, ওষুধ কোম্পানি হচ্ছে রেনেটা। রেনেটা একটা শেয়ার লং টার্ম ধরে কারেকশন হয়েছে, লো ক্রিয়েট করতে করতে এটাই হচ্ছে মোটামুটি তার 380 টাকাতে এখন থেকে একটা আপ ট্রেন্ড যাচ্ছে। এটাতে আপ ট্রেন্ড উঠছিল, তারপরে ডাউন ট্রেন্ড, এখানে সে আবার অ্যাকুমুলেশন হচ্ছে এই জোনটাতে, অ্যাকুমুলেশন হচ্ছে। সো এখান থেকে যদি এটা যদি আমি আহ, ফিবোনাকি আমি দিয়ে ক্যালকুলেট করি, দেখেন
এটা 786, 786 এর যারা টার্গেট ইয়ে করেন, যে ইয়ে করেন, এটা যদি আমি সেল টার্গেট আমি ধরি, এটার টার্গেট হবে 786 এর টার্গেট হবে 127 থেকে, এটা 510 অথবা এই লেভেলটা টার্গেট, এটা সেল টার্গেট। এটা সেল টার্গেট হবে, এটা একটা সেল টার্গেট, আর একটা সেল টার্গেট হবে এইটা, আর একটা সেল টার্গেট আমি এখানেও রাখতে পারি। 490 টাকাতে এটা একটা সেল টার্গেট রাখতে পারি। তো এই শেয়ারটাও ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে। দেখেন এই শেয়ারটা 1200 টাকা থেকে আহ, এটা ফ্লোর প্রাইস বা তারও উপর থেকে দেখেন আসতেছে। তো এই শেয়ারটাও পাবলিকের শেয়ার কম আছে, ফান্ডামেন্টালি ভালো আছে, তো এই শেয়ারটা ভালো হতে পারে। হুম। তারপরে যে সেটা, আহ, এটা ফাইন্যান্সের একটা ভালো কোম্পানি, ন্যাশনাল হাউজিং। পাবলিকের শেয়ার কম আছে, এটা আপস অ্যান্ড ডাউন হয়। এটাও একটা অ্যাকোমোডেশন জোনের মধ্যে আছে, অ্যাকোমোডেশন জোনের মধ্যে আছে। দেখেন এইটা, এইটা হলো একটা জোনের মধ্যে আছে। এই জোনটা যখন পার হবে তখন 26 টাকা তার উপরে যাবে। তো এটাও আমি উইকলি ভিউ দেখবো, আমি যদি টার্গেট দেখতে চাই, লং টার্ম টার্গেট। দেখেন এই শেয়ারটা 41 টাকা থেকে আসছে এখন 22 টাকা। যদি এটা 29 টাকা যায়, এইটা আসে বা এইটা আসে, হুম, আর দেখেন এটা লোয়ার লো, এই পর্যন্ত লোয়ার লো ক্রিয়েট করছিল, তারপরে লোয়ার লো আর আসতেছে না, এখানে একটা আপ ট্রেন্ডের যাওয়ার চেষ্টা করতেছে। তো এই শেয়ারটাও দেখতে পারেন, ন্যাশনাল হাউজিং এন্ড ফাইন্যান্স, এটা ফাইন্যান্সের যারা, যাদের আছে তারা হোল্ডিং করতে পারেন। ফুয়েল অ্যান্ড সেক্টর থেকে আর একটা শেয়ার হচ্ছে হলো ইন্ট্রাকো। আমার কাছে আসলে এই শেয়ারটা কেন যে নেগেটিভ ইফেক্ট আসতেছে আমি বুঝি না। ইন্টারকোর যত ফুয়েল স্টেশন আছে বা সিএনজি বা স্টেশন আছে সবগুলোই আসলে ভালো। তো এইটা আসলে দেখেন একদম লো প্রাইসে আছে, জেড ক্যাটাগরি, যাদের হাতে ক্যাশ টাকা আছে বা যাদের হাতে শেয়ার আছে, আমি মনে করি এই লেভেলে এই শেয়ারটা বিক্রি করা ঠিক হবে না। এই লেভেলে এই শেয়ারটা কখনোই বিক্রি করা ঠিক হবে না। এখান থেকে ট্রেন লাইনটা ব্রেক করবে, এই শেয়ারটা আস্তে 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 আস্তে, এই শেয়ারটা আস্তে আস্তে এখন উপর উপর দিকে যাবে। সো এইটা 1734 ডবল বাই ইয়া হবে এই শেয়ারটা, আস্তে আস্তে ভালো হবে। দেখেন এটা ডাউন ট্রেন্ড, ভলিউম কম। কোনো শেয়ার যদি কমে, দাম কমে এবং ভলিউমের সাথে সাথে কমে, তো তার তার মানে কি সেটা যে কোনো সময় আপ ট্রেন্ড যাবে। আর যে কোনো শেয়ার যদি দাম কমতেছে ভলিউমও বাড়তেছে, দাম কমে ভলিউম বাড়ে, তাহলে সে আরো মানে দাম কমবে। আর যদি দাম কমে ভলিউম সাথে কমে, তাহলে যে কোনো সময় এটা আপ ট্রেন্ড, এটা একটা ভলিউম ক্যালকুলেশন দ্বারা হয়েছে। যদি কোনো শেয়ারের দাম বাড়ে সাথে ভলিউম বাড়ে, সেটা আরো আরো বাড়বে। দেখেন এই যে এইটা দাম বাড়ছে, দাম বাড়ছে, দাম বাড়ছে, সাথে সাথে ভলিউম বাড়ছে। এখান থেকে আর বাড়ে নাই, ভলিউম ওইভাবে বাড়ে নাই, সেজন্য এই শেয়ারটা পড়ে গেছে। যখনই দাম বাড়বে ভলিউম বাড়বে, দাম বাড়বে ভলিউম বাড়বে, তখনই বাড়বে। দাম কমবে, দাম কমবে ভলিউমও কমবে, তারপর আবার আপট্রেন্ড আসবে। দাম কমবে ভলিউম কমবে, তারপর আবার এখান থেকে আবার আপট্রেন্ড আসবে। তো এই শেয়ারটা ভালো হতে পারে, আপনারা রাখতে পারেন নজর। আর একটা শেয়ার হচ্ছে হলো এসিআই, এসিআই ফর্মুলা। এসিআই ফর্মুলা একটা একটা আপ ট্রেন্ডে আছে। এই দেখেন একটা ট্রেন্ড লাইন আপনি যদি ড্র করেন, বারবার সে এই ট্রেন্ড লাইনটাকে ট্যাপ করে সে উঠে যাচ্ছে। দেখেন এখানে আসছে উঠে গেছে, এখানে আসার কাছে উঠে গেছে, এখানে আসার কাছে উঠে, এদিকে আসছে উঠে গেছে। সো আপনাকে প্রতি মাসে এটা 5 থেকে 10% একটা প্রফিট দিচ্ছে। সো আপনি এই শেয়ারটা যখনই ট্রেন্ড লাইনের কাছাকাছি আসবে এটা কিনবেন, আবার যখন এটা যাবে তখন সেল করবেন। এটা 60 টাকা যদি ক্রস করে সে এটা 200 টাকার দিকে যাবে এই শেয়ারটা। ফান্ডামেন্টাল ভালো, অনেক ইয়ে আছে। দেখেন এটা
এই 160 টাকা একটা 60 70 এই লেভেলটাতে একটা বাধা আছে। এই বাধাটা যদি ইয়ে করে এই শেয়ারটা তখন 200 টাকার দিকে যাবে। এবং এসিআই ফর্মুলাতে যেটা পাবলিকের শেয়ার কম আছে, এসিআই ফর্মুলা আমরা যদি দেখি, এসিআই এসিআই ফর্মুলা, তো এসিআই ফর্মুলা দেখেন, আমার এখানে দেখেন আগের থেকে এটা ইয়ে করা আছে। তো আমি যখন এই লেভেলটাতে আস্তে আস্তে আমি বাই করি এবং সেল করি, নেট অ্যাসেট ভালো, ইপিএস ভালো, ক্যাশ ডিভিডেন্ড ভালো, এবং পাবলিকের শেয়ার অনলি 50 লাখ, এবং পাবলিকের শেয়ার কমতেছে, ইনস্টিটিউট শেয়ার আস্তে আস্তে বাই করতেছে। তো এই সেই ফর্মুলাটা দেখলে দেখতে পারেন। এই সেই ফর্মুলা। এরপরে যেটা একটা শেয়ার হচ্ছে হলো ন্যাশনাল পলিমার। ন্যাশনাল পলিমারটাও আমার কাছে মনে হচ্ছে যে এটা ভালো হতে পারে। ইঞ্জিনিয়ারিং সেক্টর যদি ভালো হয়, এই শেয়ারটা ভালো হতে পারে। এখানে একটা স্মার্ট মানি আসছে, এখান থেকে সে আবার রিটেস্টে আসছে, এখান থেকে আবার আপ ট্রেন্ডে যেতে পারে। সো এই শেয়ার গুলো ভালো হতে পারে। তো ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি আমার এই চ্যানেল আপনার ভালো লাগে, তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। উম, এবং আমাকে ইন্সপায়ার করবেন যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, যা আপনাদের উপকার আসে। সো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।